C++ প্রোগ্রামিংয়ে লুপের মধ্যে যেভাবে অ্যারে ব্যবহার করা লাগে সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো হচ্ছে। যে স্ট্রিং একটা ভেরিয়েবল, স্ট্রিং ডেটা টাইপের একটা ভেরিয়েবল নেই, নাম দেই মাই অ্যারে, থার্ড ব্র্যাকেট। এখন অ্যারে সাইজ বা ভ্যালু থাকবে কয়টা, 5টা, সমান চিহ্ন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতরে ডেটা টাইপ যেহেতু স্ট্রিং, ডাবল কোটেশন দিয়ে নাম লিখি মানুষের রহিম, তারপরে করিম, তারপর জব্বর, তারপরে লিখি মালিক, ডাবল কোটেশন দিয়ে শ্যামল, 5টা, 2-4-5 জনের নাম হয়েছে। এখন হলো সেমিকোলন দিই শেষে। এখন ফর লিখি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, ইন্টিজার ডেটা টাইপের একটা ভেরিয়েবল আই নেওয়া হলো যার মানটা থাকবে 0, মানে 0 দিয়ে শুরু করবে সে লুপ ঘোড়া। তারপর কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, যতক্ষণ আই এর মান <5 থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে। তারপরে আই এর মানটা এক এক করে বাড়বে। এখন সেকেন্ড ব্র্যাকেট, এখানে আউটপুট দেখার জন্য সি আউট, ইনসার্টেশন অপারেটর, এই ভেরিয়েবল আইটাকে এখানে কল করা হলো। তারপর ফাঁকা দেওয়ার জন্য ডাবল কোটেশন, তারপর ইনসার্টেশন অপারেটর। এখন অ্যারের নামটা এখানে আনতে হবে, মাই অ্যারে দিয়া থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে এই যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে প্রত্যেকটা মান এর কাছে থাকবে সেটা এখানে দেওয়া হলো। তারপরে লাইন ব্রেক, ইন্টেল, সেমিকোলন। এখন আউটপুট দেখি কনসোলে, এই যে 0-তে রহিম, 1-এ করিম, 2-এ জব্বার, 3-এ মালেক, 4-এ শ্যামল, এই যে 5 জনের নাম এখানে চলে এসছে। তো এটা একটা মেথড। আর একটা মেথড আছে ফর ইচ লুপ, তো সেটা এখন দেখেন। ফর ইচ লুপের জন্য এই যে ফর নেওয়া হলো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে ডেটা টাইপ উপরে স্ট্রিং, এখানে স্ট্রিং নেওয়া লাগবে। স্ট্রিং ডেটা টাইপ দেওয়া হলে একটা ভেরিয়েবলের নাম যাই, তারপরে স্পেস দিয়া কোলন, স্পেস দিয়া এখানে অ্যারের নামটাকে কল করে দিতে হবে। এই যে মাই অ্যারে, এটা দেওয়া হলো। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তো এখন সেকেন্ড ব্র্যাকেটে সি আউট লিখি, তারপর ইনসার্টেশন অপারেটর, ভেরিয়েবলটাকে এখানে লিখে জাস্ট কল করি। তারপরে ইনসার্টেশন অপারেটর দিয়ে লাইন ব্রেক, সেমিকোলন দিয়ে কনসোলের আউটপুটটা দেখি। এই যে রহিম, করিম, জব্বার, মালিক, শ্যামল চলে আসছে। ফর স্ক্রিপ্টটা তুলনামূলকভাবে সহজ।